শুভ রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা জানিয়ে আমি শুরু করলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও। আজকে রাখি উৎসব, ভাই আর বোনেদের কাছে আজকে অনেক বড় দিন। রাখি উৎসবটা ভাই বোনদের কাছে স্পেশাল। তবে হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছিলেন যে রাখি বন্ধনটা এমনই একটা বন্ধন বা এমনই একটা উৎসব যেটা সবাই সবার সাথে করতে পারে, মানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের সাথেই বন্ধনে আবদ্ধ হতে পারে। শুধু যে ভাই বোনকে বাঁধবে রাখি আর কেউ কারোর সঙ্গে কেউ কাউকে রাখি পরাতে পারবে না এমন কিন্তু কোনো কথা নেই। যেমন আমার দিদির মেয়ে ধরো প্রতি বছর বাবাকে মেসোকে রাখি পরায়, ভাইদের তো পরায়, সাথে বাবাকে মেসোকেও পরায়। রাখি সবাই সবাইকে পরাতে পারে। তো আমাদের সমাজে যেহেতু নিয়ম ভাইফোঁটা রাখি এগুলো ভাই আর বোনের সম্পর্ক, তো সেটাই সবথেকে মূল্যবান হয়ে থাকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো একটু ছাদ থেকে ঘুরে আসলাম, কি সুন্দর পরিবেশটা, কি সুন্দর গাছের পাতাগুলো সবুজ নিটোল, এত ভালো লাগছে দেখে। তারপরে চলে আসলাম আমি আমার ঠাকুর প্রণাম করতে, ঠাকুর ঘরে। তো সব কাজ সারাদিন কমপ্লিট করে আজকে সন্ধ্যাবেলায় আমি গেছিলাম আমার ভাইদের রাখি পরাতে। তো 3 ভাইকে রাখি পরাবো, উজ্জ্বল, সজল আর কৌশিক। সেইটাই জোগাড় করলাম, সব গুছিয়ে গাছিয়ে নিলাম। 3 ভাইয়ের জন্য 3টে আসন পেতে দিলাম, 3টে ফুলের রাখি। আমার অনেক দিনের শখ ছিল যে ফুলের রাখি কিনবো, ফুলের রাখি ভাইদের হাতে পরাবো। আমার ভীষণ ভালো লাগে ফুলের রাখিগুলো। আর কিনেছি 3 জনের জন্য 3টে উপহার, দিদির উপহার আশীর্বাদ স্বরূপ। ওরা পেয়ে এত খুশি হয়েছে সেটা তোমরাই দেখতে পারবে। আর সুমির চোখের সামনে করেছি অনুষ্ঠানটা, সুমিকে সাক্ষী রেখে। আমার বাড়িতে করতে পারতাম, যেহেতু সুমি আসতে পারবে না সেহেতু আমি ওদের বাড়িতে গিয়েই রাখিটা বেঁধেছি। সাথে কাকিমা বসা, কাকিমা আমাদের পুরো ঘটনাটার মানে পুরো অনুষ্ঠানটার সাক্ষী। প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। একটাই ভুল করেছি, সেটা হচ্ছে দূর্বা তুলতে ভুলে গেছি। যাই হোক, অসুবিধা নেই। দিদি যদি মন থেকে ভাইদের মঙ্গল কামনা করে আর ভালো চায়, সেটা এমনিই হয়। তো আমি ধান মাথায় দিয়ে ওদেরকে আশীর্বাদ করেছি। ওরা 3 জন যে এত খুশি হয়েছে গিফটগুলো পেয়ে, মানে উপহার তো উপহারই হয়, উপহারগুলো পেয়ে ওরা ভীষণ খুশি হয়েছে। আর আমি ভেবেছিলাম বুঝি যে সবার হয়তো ছোট বড় হবে উপহারগুলো। সত্যি মন থেকে যেটা মানুষ করে না, সেই জিনিসটায় মানুষ কখনো বিফলে যায় না, সেই জিনিসটা মানে সাকসেসফুল হয় আর কি বলতে যাচ্ছি। আমি মন থেকে কিনেছি ওদের জন্য পোশাকগুলো। দোকানে গিয়ে আমার বর টাকা বের করে দিচ্ছিল, মানে তোমাদের দাদা, যে মানে গেঞ্জিগুলো কেনার সময় টাকা দিচ্ছি আমি বললাম না, আজকে আমার দিন, আজকে আমার ভাইদেরকে আমি দেব, তোমাকে দিতে হবে না। এখানে ওরাও আমাকে উপহার দিয়েছে, খুব সুন্দর সুন্দর উপহার দিয়েছে, আর আমিও ওদেরকে উপহার দিয়েছি। উপহারগুলো পেয়ে যে ওরা কি খুশি হয়েছে, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। যে ওদের দিদি ওদের জন্য একটা করে উপহার কিনে নিয়ে এসেছে। এখানে কৌশিককে আশীর্বাদ করছি, সজল, উজ্জ্বল সবাইকে আশীর্বাদ করেছি। আর সব থেকে যেটা পরম পাওয়া সেটা হচ্ছে ওরা আমার পা ধরে প্রণাম করেছে। আমি বলছি সম্মান আর ভালোবাসা আর রেসপেক্ট দিস, তাহলেই হবে, আর কোনো উপহার লাগবে না। কিন্তু কৌশিক আমার জন্য উপহার নিয়ে এসছে, সজল উপহার নিয়ে এসছে, উজ্জ্বল উপহার নিয়ে এসছে, সবাই উপহার নিয়ে এসছে। আমি খুব খুশি হয়েছি, আজকের দিনটা আমার খুব আনন্দে কেটেছে। এই দেখো ওরা গেঞ্জিগুলো পেয়ে কি খুশি হয়েছে, গেঞ্জিগুলো বের করে দেখছে আর বলছে আমাদের সেরা গিফট, এত সুন্দর গিফট দিদি তুমি আমাদেরকে দিয়েছো, তা মানে বলার কথা না। আর প্রত্যেকের পছন্দ হয়েছে, সব থেকে বড় বিষয় এটা যে প্রত্যেকের গিফটগুলো পছন্দ হয়েছে। এমন হয় না যে পছন্দ হয় না, তো পছন্দ হয়েছে। আর যেহেতু এটা একটা ইউটিউবারদের বাড়ি, তো সেহেতু এখানে তো রিং লাইট জ্বলবেই, ক্যামেরা হবেই। তো চতুর্দিক দিয়ে ক্যামেরা চলছে, এদিকে সুমি দুটো ফোনে ক্যামেরা করছে, ওদিকে আমার ছেলে ক্যামেরা করছে, আর আমার ভাইরা কিন্তু সদা ব্যস্ত তাদের অনুষ্ঠানটা সেলিব্রেট করতে। তারা রাখি পড়েছে, তারা এখন মেনু ঠিক হচ্ছে কি খাওয়া দাওয়া হবে। যেহেতু আজকে রাত্রেবেলা অনুষ্ঠানটা করেছি, সেই জন্য খাওয়া দাওয়ার প্রোগ্রামটা আমি আজকে আর রাখিনি, মিষ্টি আর রাখি দিয়েই সেরে ফেলেছি। তো এই খাওয়া দাওয়ার অনুষ্ঠান যে কোনো অন্য একদিন করব, সেই দিনকে তো নিশ্চয়ই তোমাদেরকে আবারও সাক্ষী রাখবো। তো বেঁচে থাকুক আর সুস্থ থাকুক আর ভালো থাকুক পৃথিবীর সকল ভাই বোনদের সম্পর্ক, এরকমই বন্ধনে অটুট থাকুক। তো চলো এই বলেই আজকের ভিডিওটা শেষ করব। তোমাদের রাখি উৎসব কেমন কাটলো আমাকে কমেন্টে জানিও।